ক্লিনিক্যাল গল্প, পর্বতের নেশায় হারিয়ে যাওয়া, এরিথ্রোথিলন খোকা। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলভরা পরিবেশের ভেতরে বসে আছে এক আশ্রয়স্থল, মানুষের বিশ্বাসের জায়গা, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু। দরিদ্র থেকে মধ্যবিত্ত প্রতিদিন ভিড় জমায় এখানে। কারণ এই জায়গা শুধু চিকিৎসার কেন্দ্র নয়, এটি যেন সমাজসেবার এক আলোকবর্তিকা। সেই বিকেলবেলা এক মানুষ ঢুকে এলেন নিঃশ্বাসে ক্লান্তি আর চোখে গভীর ক্লান্তির ছাপ নিয়ে। দীর্ঘদিন পাহাড়ের ভ্রমণে অভ্যস্ত তিনি, কিন্তু এবার শরীর যেন আর মানছে না। তিনি বললেন, মাথা যেন সবসময় ঝিম ধরে থাকে, সামান্য পরিশ্রমেই মাথা ঘুরে যায়, এক অদ্ভুত দুর্বলতা আর অস্থিরতা চেপে বসে আছে। কখনো মনে হয় শক্তি ফিরে এসেছে, আবার হঠাৎ যেন নিস্তেজ হয়ে যান। অতিরিক্ত কফি খাওয়ার অভ্যাসও তিনি গোপন করলেন না। ডাক্তারবাবু গভীর মনোযোগে শুনলেন সব কথা। রোগীর সমস্যার ভেতরে লুকিয়ে থাকা চিত্র যেন পরিষ্কার হচ্ছিল তার মনে। এরিথ্রোথিলন খোকা, এই ঔষধের প্রতিচ্ছবি ভেসে উঠল সামনে। যাদের শরীরে পর্বতের উচ্চতার জন্য ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট হয়, যারা অতিরিক্ত মানসিক ও শারীরিক অবসাদে ভোগে, এমনকি মাদক বা কফির প্রতি অস্বাভাবিক টান রয়েছে, তাদের জন্য এটি বিশেষ কার্যকর। এর লক্ষণসমষ্টি স্পষ্ট হয়ে উঠছিল: উচ্চতার অসহিষ্ণুতা, শ্বাসকষ্ট, মানসিক অবসাদ, হঠাৎ শক্তি আসা আবার দ্রুত নিঃশেষ হয়ে যাওয়া। সামান্য হাসি মুখে ডাক্তারবাবু বললেন, শরীরের প্রকৃত শক্তি ফিরে পেতে চাইলে এই ওষুধই আপনার উপযুক্ত। তিনি জানালেন, এরিথ্রোথিলন খোকা কেবল রোগ সারাবে না, বরং মানসিকভাবে ভরসা যোগাবে, যেন শরীর আবার পাহাড়ের সঙ্গে লড়াই করতে পারে। চিকিৎসা হল, সাথে দেওয়া হল কিছু জীবনধারার পরিবর্তনের পরামর্শ। প্রতিদিনের ভিড়ে যেমন আরও অনেকের জীবন স্পর্শ করেছে এই ক্লিনিক, সেদিনও একজন মানুষ নতুন আশ্বাস নিয়ে ঘরে ফিরলেন। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ছোট্ট এই চেম্বার প্রতিদিন প্রমাণ করে, সমাজসেবার প্রকৃত রূপ কোনো বিলাসিতা নয়, এটি নিঃস্বার্থ এক দায়িত্ব। আর এরিথ্রোথিলন খোকা সেই দায়িত্বের একটি অদ্ভুত প্রতীক হয়ে দাঁড়াল, যেখানে পর্বতের নেশায় হারিয়ে যাওয়া মানুষ আবার খুঁজে পেলেন জীবনের শক্তি ও আশ্বাস। ডাক্তার আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে কণ্ঠে আমি নাজিমা খাতুন।